আসসালামু আলাইকুম। আজকে 18 এপ্রিল, ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস। বড়াইবাড়ি দিবসের ঘটনা হচ্ছে 2001 সালের। ঘটনার সূত্রপাত সিলেটের পদুয়াতে। সেখানে বিএসএফ হচ্ছে তাদের এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাওয়ার জন্য বাংলাদেশের সীমানার ভেতর দিয়ে একটা রাস্তা নির্মাণ করে। তো তৎকালীন সময়ে বিটিআর এটা বারবার বন্ধ করার কথা বললেও তারা সেটা কর্ণপাত করে নাই। এরপর তারা সেখানে বিটিআর 3টা ক্যাম্প স্থাপন করে এবং তাদের সাথে একটা ছোটোখাটো যুদ্ধ হয় আর কি। প্রায় তাদের 70 জনের মতো বিটিআরের কাছে সারেন্ডার করতে বাধ্য হয় এবং পদুয়া হচ্ছে বিটিআর দখল করে নেয়। তো এটা সম্ভবত ছিল 9 এপ্রিলের দিকের ঘটনা। এরপরের ঘটনা 18 এপ্রিলে ভোরবেলা। তখন বাংলাদেশের উত্তরাঞ্চলের একটা জেলা কুড়িগ্রামের প্রত্যন্ত একটা উপজেলা হচ্ছে রৌমারী। সেই রৌমারীর বড়াইবাড়িতে ঘটনাটা সেটা হচ্ছে, সে সময় আসলে বড় মৌসুম চলতেছিল। তো লাল মিয়া নামে একজন কৃষক, উনি আসলে ওই জমিতে সেচ দেখতে বের হয়েছেন আর কি। তো বেরোয় দেখেন যে আসলে বিএসএফ ঢুকে গেছে। বিএসএফ তাকে হিন্দি ভাষায় জিজ্ঞেস করতেছে যে বিটিআরের ক্যাম্প কোন দিকে। তা উনি আসলে ব্যাপারটা বুঝে ফেলেন এবং বুঝে ফেলে তাদেরকে একটা কিছু দেখিয়ে চলে আসেন আর কি। মানে বুদ্ধিমানের মতো একটা কাজ করে অন্য দিক রাস্তা দেখিয়ে উনি দৌড়ে বিডিআর ক্যাম্পে চলে আসেন। তো বিডিআর ক্যাম্পে আসলে সে সময় মাত্র 6-7 জন মানুষ ছিল। তো সেই 6-7 জন মানুষই আসলে কিভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ ওইটা ছিল প্রত্যন্ত অঞ্চলে একটা ক্যাম্প মাত্র। এদিক থেকে জামালপুর থেকে বিডিআর যেতে আরও অনেক বেশি সময়ের দরকার ছিল। সেক্ষেত্রে এলাকাবাসী সহ এই প্রতিরোধ করে তোলে। অনেক এলাকাবাসী মিলে বিটিআরের যে গোলাবারুদ সহ এগুলো সব আগায় দেয়, আর যে 6 জন বিটিআর ছিল তারাই ফায়ার করতে থাকে। তো এবং এই ফায়ারে বলা হয় যে ভারতীয়দের আসলে প্রায় 167 জন মারা যায়। 167 বা 116 এরকম সংখ্যা বলা হয়েছে। তবে ভারত আসলে তাদের বিএসএফের লাশ ফেলেই চলে যায়, আর বাকি লাশ 16টা লাশ ফেলে চলে যায় আর কি। আর বাকি লাশগুলো সাথে নিয়ে যায়। আপনারা যারা নিউজ টিউজ দেখেন তারা হয়তো খেয়াল করে দেখবেন যে হাত পা বেঁধে মানে বাঁশে ঝুলিয়ে হাত পা বেঁধে লাশ নিয়ে আসতেছে বাংলাদেশি মানুষজন ক্ষেত থেকে বিএসএফের লাশ। এই ছবি খেয়াল করে থাকবেন। তো এইটা ছিল আসলে এই 18 এপ্রিল বড়াইবাড়ির ঘটনা। এবং এই ঘটনায় ভারতকে যে মায়ের দেওয়া হয়েছিল বর্ডারে, এই মায়ের আসলে এই পর্যন্ত কেউ দিতে পারে নাই। তো এই যুদ্ধে বিডিআরেরও 3 জন সেনা মারা যান। তো প্রতি বছর এই সময়ে রৌমারীতে সেই বড়াইবাড়িতে দিবস উদযাপন করা হয়। তো আমাদেরকেও আসলে এই দিবসটা মাথায় রাখা দরকার। এই দিবস হচ্ছে আমাদের জন্য প্রেরণার একটা জায়গা। আজকের বিষয় ছিল এটাই আর কি মূলত।